ক্যাসিনোর কবলে পড়ে ইয়াং জেনারেশন হয়ে গেল আজ নিঃস্ব। গুরুরা আজ পথে পথে, ও ছিল তাদের শিষ্য। লোভ দেখিয়েছিল বন্ধু বান্ধব, রাতারাতি হবে কোটিপতি। লোভের কবলে পড়ে বন্ধু আমার হারিয়েছে বাবার সব সম্পত্তি। তো বন্ধু, তুমি যে ক্যাসিনো খেলেছিলা, এই ক্যাসিনোটা তুমি কেন খেলেছিলা? আসলে ক্যাসিনোতে আসা আমার মোটামুটি 2 বছর পার হয়ে গেল। এখন বিষয়টা আমি বলি, বিষয়টা হইলো যে 2023 সালে জি। যখন এই অনলাইন ক্যাসিনো আসে আর কি, তো দেখি অনেক বন্ধু বান্ধবরা সাইন আপ করে খেলে, 200 টাকা 500 টাকা ডিপোজিট দেয়, দিয়ে দেখা যায় ওরা 1000 2000 টাকা উইথড্র দেয় আর কি, টাকাটা বের করে দিব্যি চলে। ওই রকম প্রবলতায় পড়ে আমি একদিন আমার অ্যাকাউন্টে ডিপোজিট দিলাম 500 টাকা। প্রথম দিন 500 টাকা ডিপোজিট দিয়ে আমি 5000 টাকা উইথড্র দিছি। আচ্ছা। বিষয়টা বুঝতে পারছো? জি, জি। 5000 টাকা। তো সেদিন তো আমি খুশি, পরে বন্ধু বান্ধব নিয়ে পুরা আমাদের শহরে যে মানে খাওয়া দাওয়া হাই উল্লাস। এখন এরপর থেকে মানে যতই 500 200 300 1000 যতই ডিপোজিট দিছি কিনা, মানে আমার উইথড্র চাইতে ডিপোজিটই বেশি, মানে লাভের তুলনায় লসই বেশি। লাভের থেকে লসটা অনেক বেশি। লসটাই অনেক বেশি, হ্যাঁ ঠিক। এখন সেখান থেকে এই যে 2 বছর আমার অতিবাহিত হইলো, এই 2 বছরে আমার ক্যাসিনো মনে করো যে প্রায় আমাকে নিঃস্ব করে দিছে। আমার বন্ধুর যত সম্পত্তি ছিল সবকিছু হারিয়ে ফেলেছে। তো বন্ধু, এটা কি আসলে তুমি লোভ করে করেছিলে? হ্যাঁ অবশ্যই, এটা এমন একটা সিস্টেম যে যারা এই অনলাইন ক্যাসিনোতে আছে, এটা আমি দেখছি, এটা পুরো হিপনোটাইজ সিস্টেম। আমি কিন্তু একজন অটো চালক বন্ধু, বুঝছো? জি, জি। তো আমি এই যে অটো যে চালাই, মানে প্রতিদিন আমি ভাড়া মারতাম আগে 1500, এখন আমার 500 টাকা হইলে আমার আর অটো চালাইতে ইচ্ছা হয় না, কারণ আমার একটা ডিপোজিটের টাকা হয়ে গেল। জি। এখন আচ্ছা, এখন আমি মানে যা বুঝতে পারছি যে বন্ধু আমার লোভ করে ক্যাসিনো খেলেছিল। তাই আমি বলতেছি যে গ্রাম গ্রাম বাংলার ভাষায় একটা কথা আছে, লোভে পাপ, পাপে পাপি, পাপি চুলো, ব্যঙ্গমা ব্যঙ্গমি। ও সরি, এটা মনে হয় ভুল হয়ে গেল। লোভে পাপ, পাপে সর্বনাশ অথবা বিনাশ। তো ঠিক আছে বন্ধু, এরপর থেকে ক্যাসিনো আর খেলবে না। আর আমি দর্শকদেরকে বলে দিচ্ছি, আপনারা কেউ ক্যাসিনোতে অ্যাডিক্টেড হবেন না, ক্যাসিনো খেলবেন না। এই ভিডিওটা ছিল আপনাদেরকে দেখানোর জন্য শিক্ষামূলক ভিডিও। আসলে আমার বন্ধু কোনো ক্যাসিনো খেলে না, কিন্তু বর্তমান জেনারেশন ক্যাসিনো খেলে, ক্যাসিনো খেলে তারা নিঃস্ব। এইরকম নিউজ প্রায়ই আমরা পত্রিকায় বা সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পারি। তো এই উপলক্ষে আমরা এই ভিডিওটি মেক করলাম, যাতে আপনারা বুঝতে পারেন আর আপনারা ক্যাসিনো থেকে বিরত থাকুন, সুন্দর এবং একটি সমাজ গড়ুন। এখন বন্ধু কিছু বলবে, বন্ধুর কথাটা শুনি। সুপ্রিয় দর্শক, মানে আপনাদের উদ্দেশ্যে বলতেছি, এখন এই পুরা অনলাইন সিস্টেম এমন হয়ে গেছে যে অনলাইনে খেলে ক্যাসিনো, নাম হয় যে অনলাইনে কাজ করে, আসলে অনলাইনে কোনো কাজ না এটা। অনলাইন জগৎ এমন হয়ে গেছে পুরো ক্যাসিনোতেই সবাই অ্যাপ্রুভাল। এখন প্রিয় দর্শক, আপনাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি, আপনারা এবং আপনাদের সন্তানকে এই অনলাইন জুয়া থেকে বিরত রাখবেন এবং এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, যাতে বেশি সংখ্যক লোক দেখতে পারে এবং সচেতন হয়। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ।